হ্যালো, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সপ্তাহের একদম শেষের দিনটাতে বাচ্চারা রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি। জানো তো, আজ না অনেক দিন পর সকালবেলাটায় কি ঠান্ডা পড়েছে, সেই জন্য বাধ্য হয়ে ওদেরকে হাফ হাতা সোয়েটারগুলো পরাতে হলো। কারণ ফুল হাতা পরালে লাগবে আবার গরম, আবার যদি কিছুই না পরাই লাগবে ঠান্ডা। বোঝো কাণ্ড, কি বাজে ওয়েদার। দেখেছো তো বাবার কাণ্ড, দেখেছো তো? মানে বাচ্চারা আজকে ঝামেলা করছে না, চুপটি করে বসে আছে, বাবার সেটা মোটেও সহ্য হচ্ছে না। সেই জন্য সমানে ছেলেকে কুচিয়ে যাচ্ছে, যদি দু একটা ছেলের কাছ থেকে পরে ঢুমঢাম খায়, তাতে গিয়ে যদি শান্তি হয়। ছেলে কিছুতেই টুপি পরবে না, বাবা সমানে ছেলেকে টুপি পরিয়েই ছাড়বে। এখন ছেলেকে বাবা টুপি পরাচ্ছে, আর কিছুদিন পরে এটার উল্টোটা হবে। হ্যালো 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 বল। বাই বাই। পুরো পল্টনের সঙ্গে হাইফাই করে বিভাস আজকে ভীষণ খুশি, আর এই খুশির চক্করে আমি মাঝখান থেকে অভিমন্যুদের ব্যাগটা দিতেই ভুলে যাচ্ছিলাম। স্কুলে গিয়ে আজকে অনেক অ্যাক্টিভিটিস করেছে, আর দিদিমণিও একেবারে এক্সাইটমেন্টের সঙ্গে ভিডিওগুলো তুলে সাথে সাথে আমাদেরকে সেন্ড করে দিয়েছে। বাচ্চাদের স্কুল অ্যাক্টিভিটিস দেখে বাবা আজকে প্রচণ্ড খুশি। সকাল থেকেই বাবার মেজাজটা আজকে দারুণ, একদম চনমনে। তো সেই জন্য এখন ছেলেকে রেডি করে নিয়ে নিজেও একদম পুরো সুপারম্যান সেজে যাবে সুইমিং পুলে। ছেলের না সুইমিং কোনো কস্টিউম নেই, কারণ কোনোদিনও সুইমিং পুলে তো নামানোই হয়নি। আজকে বাবার তাল উঠেছে, নিজেও যাবে, ছেলেকেও নিয়ে যাবে। ছেলে ভীষণ জল ভালোবাসে, সেই জন্য ভাবছে যে ছেলেকে একটু জলে আজকে নামিয়ে দেখবে কি করে, ও চেঁচায় না কি। সেই জন্য ওই একটা ধোয়া জামা পরাতে হলো, আর বাবা তো একেবারে সুইমিং স্যুট পরে পুরো রেডি, চশমা টশমাও নিয়েছে আবার। চলো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, রওনা হয়েছে, আমিও যাই পেছন পেছন। অভির জুতো জোড়া একেবারে এমন ভাবে আওয়াজ করছে যেন বর্ষাকালে মনে হচ্ছে ব্যাং ডাকছে, প্যাং প্যাং করে আওয়াজ করছে। আর ওই দেখো যেই বাবা বললো আয় আয় আয়, অমনি এ দে ছুট একদম দু ভাই বোন মিলে। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুল। এখানে ডিভাইড করা, একটু জায়গা বাচ্চাদের জন্য রাখা এই জায়গাটা, আর গোটাটাই বড়দের জন্যে। কি বিচ্ছিরি ওয়েদার দেখেছো? সেই সকালবেলাটায় কি ঠান্ডা, আর দুপুর গড়াতে না গড়াতেই কি মারাত্মক চড়া রোদ, আর কি সাংঘাতিক গরম। সেই জন্য আমি না ভেবেছিলাম হয়তো পুল সাইডটা বেশ ভিড় হবে। ও বাবা, এসে দেখি কেউ আসেনি, শুধু আমরাই এই 2-4 জন। আসলে দুপুরবেলা সেরকম গরম হলেও সকালের দিকটাতে যেহেতু ঠান্ডা থাকে, সেই জন্য মনে হয় কেউ সাহসই পায় না পুলে আসার। আর পুলের জলটাও না বেশ ঠান্ডা। অভিকে বাবা যেই বসিয়েছে পুলের পাড়ে, অভি সমানে ABCDEFG গান গেয়ে যাচ্ছে আর বাবাকে মুগ্ধ করার চেষ্টা করছে। যদি বাবা ওর গান শুনে মুগ্ধ হয়ে ওকে একটু জলে নামায়, কিন্তু বাবা তো নিজেই উঠে গেল জল থেকে। উঠে গিয়ে ওই বাবা এখন বড়দের পুলটাতে নামবে, বলছে এটাতে নাকি পোষাচ্ছে না, গিয়ে নাকি একটু সাঁতার টাতার কাটবে। জানো তো, এই 10 বছর আগে যখন কলকাতায় থাকতো বিভাস, তখন নাকি 20,000 টাকা খরচ করে সাঁতার শিখেছিল কোনো এক একাডেমি থেকে। সেই সাঁতার যদিও কোনো কাজেই আসেনি, কারণ আজ অব্দিও সাঁতারটা ঠিক মতন আর কাটতেই শেখেনি। ওই যে দেখেছো তো, আমি বললাম যে লম্বালম্বি যাও সাঁতার কাটো, বলছে না লম্বালম্বি ইম্পসিবল, কারণ অনেকদিন বাদে তো, প্র্যাকটিস কিছু নেই। অর্ধেকটা পুল পেরোতে গিয়েই তার একদম টাই ফিস অবস্থা। তবে অভিবাবু আজকে দারুণ এনজয় করছে, পা ডুবিয়ে রাখতে পারছে, এতেই যেন সাংঘাতিক খুশি। আর এই যে এই ঝর্ণা সিস্টেমটা করেছে, জানো তো, যদি এটা না করতো না, পুল সাইডটা এত সুন্দর শান্ত একটা পরিবেশ হতো, খুব ভালো লাগতো। এটার জন্যই জলটা বারবার পড়ছে আর একটা বাজে আওয়াজ হচ্ছে। আমার অন্তত এই শব্দ দূষণটা একদম ভালো লাগছে না। ওইদিকে আরও একটা পুচকে এসছে ওর বাবার সাথে সাঁতার শিখতে। ও বাবা, পুরো একেবারে সুইমিং কস্টিউম লাগিয়ে, চশমাও পড়েছে আবার, বাপরে।
বাবা ওখানে অনেকক্ষণ ধরে সাঁতার টাতার কাটতে কাটতে পুরো এন্টারটেন হয়ে গেছে আর হাঁপিয়েও গেছে, কিন্তু কাউকে তো বলতে পারছে না লজ্জায় 20,000 টাকা দিয়ে সাঁতার শিখেছে বলে কথা। সেই কারণে পরে বাধ্য হয়ে বলছে যে অভিকে এখন একটু জলে নামাই, তারপর নিজে উঠে চলে এসেছে ওখান থেকে বাচ্চাদের পুলটাতে। আর অভিও হয়েছে আরেকটা, জলের মধ্যে বাবা ওকে থই থই করছে, থই থইটা ওর কিছুতেই পছন্দ নয়। ওই দেখো আবার উঠিয়ে নিয়ে বসিয়ে দিল। আরে ভাই আরেকটু জলে থাক। আর বন্নি সমানে না করে যাচ্ছে বাবাকে, না দাদাই নামবে না, দাদাই জলে নামবে না। আরেকবার আয় 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 এইটা খুব মজা পেয়েছে। হাই ভাই হাই হাই আবার হাই ভাই আবার মামা মানে তুমি যাবে? না 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 দাদা আরামসে। ভেরি গুড গুড বাবা উঠে পড় হ্যাঁ উঠে পড় উঠে পড় দাদাই একটা টিউ অর্ডার করে আজি বাবাই 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 ভালো লেগেছে? হাই ভাই হাই ভাই আবার আবার দাদাই পড়ে যাবি বাবা। অনেক রকম ভাবে অনেক কায়দা করা হলো পুলে। এবার বাবা বলছে এখন একটু ডোবাবো। এই দেখো 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 তো বলতে বলতেই ডুবিয়ে দিয়েছে ছেলেকে। আমি বারবার বলেছি ডুবিও না, ভয় পাবে। সত্যি যেমন কথা তেমনই। ও ডোবানোর পর না মোটামুটি 2-3 সেকেন্ড কোনো আওয়াজ নেই মুখে, পুরো না হতভম্ব হয়ে গেছে যে এটা কি হলো আমার সাথে, সুনামি টুনামি চলে এলো নাকি। পুরো একদম থমকে যাওয়ার মতন অবস্থা ওর। আর ওই দেখো তারপর যখন জলে আবার নামিয়েছে এবার সাংঘাতিক ভয় পাচ্ছে, এখন আর এনজয় করছে না। ওই জন্য কাঁদতে শুরু করেছে, বাবা ওই জন্য আর জল থেকে তুলে এখন কোলে করে নিয়ে আসছে। আবার 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 না 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 বাবা বলছি ওদের না চেক করে দাও আর যাবি আর যাবি যাবি আর যাবি আর যাবি না আমি ওই হ্যাঁ এই জান যাচ্ছি আয় 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 আর আর একবার 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 ছেলে স্নান টান কমপ্লিট, একদম গা হাত পা মুছিয়ে টুছিয়ে মাথা টাথা মুছিয়ে। ওর না আরও এক সেট জামা আনতে আমি ভুলে গেছি একদম, সেই জন্য অগত্যা যে গামছাটা ছিল ওই গামছাটাই এখন কোমরে বুড়োদের মতন পরিয়ে দিতে হলো। অভির জীবনে প্রথমবার পুল এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো ছিল, তবে একদম শেষ টাইমে যখন বাবা ওকে মাথাটাও ডুবিয়ে দিল সেই সময়টা সাংঘাতিক ভয় পেয়েছে ছেলে সত্যি। আরে এইটুকু তো বয়স, আমাকেই এখনও যদি কেউ বলে যে পুলে নেবে বা পুকুরে নেবে মাথা ডোবাতে, আমি কোনোদিনও ডোবাই না। জানো তো আমার এমনও রেকর্ড আছে, আমি নদীতে গিয়ে যদি চান করেছি কখনো বা পুকুরে গিয়ে বা পুলে গিয়ে ঘটি বাটি নিয়ে যেতাম, কারণ মাথায় আমি জলটা তুলে তারপর ঢালতাম। হ্যাঁ ভাই আমি মাথা ডোবাতে পারি না, আমি সাংঘাতিক ভয় পাই। আরে শুধু পুকুর আর নদী কেন, আমি যে শাওয়ারে চান করি, আমি শাওয়ারেও যদি জলটা আবার বেশি মাথায় মুখে চলে আসে না, আমার মনে হয় আমি মনে হয় সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছি, সুনামি এসে আমার মনে হয় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আরে এমন ফোবিয়া আমার। ডাবলু আর সেই জায়গায় এইটুকু বাচ্চা কিছুই তো বোঝে না, বাবা পট করে ওকে ডুবিয়ে দিয়েছে, ও কিছু না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেছে 2-3 সেকেন্ডের জন্যে। যাই হোক তাও যে জোরে সোরে চেঁচায়নি এই অনেক। বাবা চলো চলো আস্তে আস্তে বাড়ি যাই, এখন অনেকক্ষণ খালি গা হাত পা, ঠান্ডা লেগে যাবে পরে আবার।
কি কি বলো? জামান চাই। জামান চাই? তুমি খালি গায়ে থাকবে না, ওর মান সম্মান আছে না নাকি? হ্যাঁ, ও খালি গায়ে নিচ থেকে চলে আসলো বাড়ি অব্দি। দিস ইজ নট ফেয়ার। জামান চাই। জামান চাই। চলো চলো জামান পড়বে, চলো চলো জামান পড়বে। জামান চাই, জামান চাই। ছেলে তো নিচ থেকে কাঁদতে কাঁদতে এসছে, ওর জামান চাই। ওরা না জামাকে জামান বলে ছোটবেলা থেকেই, আমি শেখাইনি, নিজে নিজেই, কি জানি কেন। যাই হোক, তারপর ওই জামা টামা পরিয়ে এখন একদম চাকাচাক রেডি। বোনেরও স্নান টান হয়ে গেছে বাড়ি এসে। এরপর দু ভাই বোনের কি হয়েছে আমাকে সমানে চোখ দেখিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি? এটা তোমরা চোখ দেখাচ্ছ? একটু দিবি? ও মা, সো সুইট, থ্যাংক ইউ বানি। তুমি খাও বাবা, আমায় একটু দিবি? দে, একটু দে, অল্প। থাক বাবা, আর চকলেট চেয়ে কাজ নেই। এরপর না দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। তাহলে ওরা আস্তে আস্তে চকলেট টকলেট খাক। সন্ধে বাজে এখন 7টা। আমিও আস্তে আস্তে রাতের খাবারের জোগাড় করি। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তাহলে আজ আসি, টাটা। মা, আমি যাও খাবো দাও। ওই তুমি জল খাবে? যাও খাবে। ওকে।